তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সারাদিন কি করলাম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা দেখতে থাকেন। তো এই দেখেন আমার সোনামণিটা বসে বসে চা খাচ্ছে। আমি সকালের বাসি কাম রান্না বান্না সব কমপ্লিট করেছি। আমার দুটো ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে ওরা স্কুলে গিয়েছে। আমি চা খাচ্ছি, আমার মেয়েটাও আমার সাথে চা খাচ্ছে। তো আমার বরমশাইও আমার সাথে চা খাচ্ছে। আমার বরমশাইও খাওয়া দাওয়া শেষ করে ও আর ডিউটিতে বাইরে যাবে। তো ঈদ এসে পড়েছে বন্ধু। ঈদের সামনে সবাইকে ঈদ মুবারক। আপনাদের সবাইকে দাওয়াত রইল। তো দেখতে পাচ্ছেন আমি অনেকটাই কাপড় নিয়ে এসে পড়ছি, কাপড়গুলো ধুয়ে দিব। বন্ধুরা, আকাশের অবস্থাটা খুবই খারাপ। আজকে উঠায় রোদ আর উঠবে না, তাও আর কি করার, এতগুলো কাপড় চোপড় ধুতেই হবে। আরও অনেক কাপড় চোপড় ঘরে আছে, একসাথে ধুতে পারবো না আমি। তো দেখুন কত কাপড়, সম্পূর্ণ কাপড় আজকে ধুয়ে দিব। আরও অনেকটাই কাপড় যেটি আছে সেটি কালকে ধুয়ে দিব। এগুলো আজকে ধুয়ে নিই। এই দেখেন সব কাপড় আমি ইতিমধ্যে মেলেও দিছি। রোদ নাই তবুও উপায় নাই, কি করার আর। সব এভাবে মেলে দিছি। পানিটা পড়ে গেলে ঘরে এনে শুকা দিব, ফ্যানের বাতাসেও শুকিয়ে যাবে, চিন্তা নাই। তো আমার মেয়েটা ওখানে খেলছে, অনেকটাই মশা বাড়িতে। তো দেখেন এখানে আমি বাসন নিয়ে আসছি। সকালে চা খেয়েছি, যেগুলো বাসন নষ্ট হয়েছে সেগুলো বাসন ধুতে আসলাম। বেশি না, অল্প বাসন ধুবো। আর সব ধুয়েছি সকালবেলায়। সকালের বাসি কাম সব কমপ্লিট করছি। এখন আর একটা নাই, এই 2-3টা বাসন ধুয়ে শেষ করে আমি আমার অন্য কাজে যাব। আরও অনেকগুলো কাজ আছে। ঈদ এসে পড়েছে, কাপড় কাচা, ঘর মোছা, বাড়িঘর অল্প পরিপাটি না করলে কি ভালো দেখা যায় বন্ধুরা বলেন? লাহে লাহে সব সাফ করব। তো এই দেখেন তারপরে আমি আমার বরমশাইকে নিয়ে ঝাড়ুগুলো বেঁধে ফেলছি। আমাদের বাড়িতে অনেকটাই নারকেলের গাছ আছে, নারকেলের ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, তাই ভাবলাম ফেলে দেওয়া নষ্ট করার কি দরকার। নারকেলের পাতার থেকে একটা একটা করে শীষ বের করে এগুলো সব শুকিয়ে নিছি রোদে শুকানোর পর ঝাড়ু বানছি। সব বাজারে নিয়ে বিক্রি করে দিব। বিক্রি করলে তাও 2টা পয়সা আসবে বন্ধুরা। নষ্ট করার কি দরকার, তাই না? মেলাটি ঝাড়ু হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকগুলোই ঝাড়ু। এই ঝাড়ুগুলো সব আমার বরমশাই বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে বিক্রি করে দিবে সব। তারপরে দেখেন আমি সুপারি কাটতে বসে গেছি। আমার মেয়ে সুপারি আনছে, আমার বড় মেয়েটি সুপারি আনছে। ও বেশিটি কাটছে, অল্প কড়াই আছে। ভাবলাম যে আমিও কেটে কুটে আগিয়ে দিই, ওর কিছু সহায় হবে। ছোটো মানুষ, হয়তো হাত ব্যথা করবে। তারপরে আমি গোসল সেরে আনলাম। গোসল শেষ করে মুখে অল্প ক্রিম মাখছি। আমার ছোট্ট মেয়েটাও দেখেন আমার পিছনে কীভাবে খাড়িয়ে আছে। আমার মেয়ে বলছে মা আমাকেও দিয়ে দেও, ওকে একটু চুমু দিয়ে দিলাম। আমি যা যা করবো তাই তাই করবে। দেখছেন আপনাদেরকে বাই দিয়ে দিল। ও সব বুঝে, ছোট হলে কি হবে। তারপরে দেখেন বাজার থেকে কি আনছে। আম আনছে, মাছ আনছে, সবজি আনছে। তো আমার মেয়েটা বললো মা আমাকে আম কেটে দাও। ওকে একটা আম ছিলে হাতে দিছি, আর 2টা আম কেটে
আমার বড়মশাইকে দিব। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নিয়েছি। মা এখন সব মাছগুলো তুলে নিচ্ছে। মাছগুলো ভেজা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তে আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিও থাক। আল্লাহ হাফিজ।